ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার আমরা কোশ্চেন নম্বর 2 অর্থাৎ ট্রু ফলস এবং এ কলাম বি কলাম এই দুটো প্রশ্নের উত্তর করব। তোমরা সবাই জানো যে অবশ্যই তোমাদের একটি প্যাসেজ থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের এ কলাম এবং বি কলাম এই দুটি প্রশ্নের সঠিক উত্তর করতে হবে এবং দুটো প্রশ্নতে 5 10 মার্ক তোমরা পাবা। এন্ড এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ। এখানে দ্য মর্নিং ওয়াজ স্ক্যান অ্যান্ড ক্ল্যাম, এই একটি মর্নিং সম্পর্কে বা প্লেসফুল মর্নিং মানে শান্তিপূর্ণ একটি সকাল সম্পর্কিত একটি প্যাসেজ নিচে তোমাদের দেওয়া রয়েছে। অবশ্যই এই প্যাসেজ থেকে তোমাদেরকে এই নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আর এগুলো খুবই ইজি একটি কোশ্চেন। তোমরা এখান থেকে যাবা অ্যান্ড উপরে যা মিলাবা, যদি এইটার সাথে এই লাইনের কোনো মিল না দেখো তাহলে সেটা ফলস, আর যদি লাইনের হুবহু মিল দেখো সেক্ষেত্রে সেটা ট্রু। খুবই ইজিলিতেই তোমরা এই 5 10 মার্ক পাবা। আমার মতে এখানে তোমাদের কোনো কষ্ট কিন্তু হবে না, কারণ এই লাইনের সাথে তোমাকে উপর লাইনের মিলানোই এতটুকু তোমার কাজ। তো চলো আমরা ফার্স্ট এই জিনিসটা দেখবো এবং মিলানোর টেকনিকটা বুঝে নেবো, ঠিক আছে। এখানে বলছে রিড দ্য স্টেটমেন্ট, এটা কিন্তু 2 এর। তো রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট whether they are true and false বলা হয়েছে। এই স্টেটমেন্টগুলো পড়ো এবং ট্রু ফলসে উত্তর দাও বা সত্য এবং মিথ্যাতে উত্তর দাও। ইফ ফলস, যদি তোমার উত্তর মিথ্যা হয় বা ফলস হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার। ফলস লিখলে অবশ্যই তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে। যদি ট্রু হয় কোনো সমস্যা নেই, ট্রু লিখলেই এনাফ, বাট ফলস হলে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে। তো 1 নম্বরে বলা হয়েছে দ্য ফার্স্ট রে অফ দ্য সানলাইট মেড দ্য রিভার স্পার্কল লাইক ডায়মন্ড। 2 নম্বরে বলা হয়েছে দ্য বার্ড chirped harmoniously creating a noisy atmosphere. 3 নম্বরে বলা হয়েছে দ্য ভিলেজ রিভার মিরর দ্য clear blue sky above. 4 নম্বরে বলা হয়েছে people were rushing to start their day. 5 নম্বরে বলা হয়েছে the distant sound of the temple bell added to the choice of the meaning. এখানে যেই 5টি প্রশ্ন দেখতেছো এই 5টি ট্রু এন্ড ফলস এর উত্তরটি দেখে নিই আমরা সর্বপ্রথমে। তারপরে এই প্রশ্নের উত্তরে আমরা দেখো এখানে প্রথমটা ফলস, তারপরটা ফলস, 3 নম্বরটা ট্রু, 4 নম্বরটা ফলস, 5 নম্বরটাও ফলস। অর্থাৎ তোমাদের 4টি প্রশ্নের উত্তরে কিন্তু ফলস, শুধু 3 নম্বরটি ট্রু হবে। তো ফলস, প্রথমটা হলো ফলস, উত্তর হবে কি দ্য ফার্স্ট রে অফ দ্য সানলাইট মেড দ্য গ্রাস স্পার্ক লাইক ডায়মন্ড। 2 নম্বরটা হবে ফলস, সঠিক উত্তর হবে দ্য বার্ড ক্রিপ হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ মেলোডিয়াস টান। 3 নম্বরটা ট্রু, তাই উত্তর লেখার দরকার নেই। 4 নম্বরটা ফলস, তো এটারও সঠিক উত্তর লিখতে হবে পিপল আর স্টার্টিং দেয়ার লাইফ স্লোলি, তারপর দেয়ার ডে স্লোলি। 5 নম্বর হলো ফলস, এটারও সঠিক উত্তর লিখতে হবে দ্য ডিস্টেন্ট সাউন্ড অফ দ্য টেম্পল বেল অ্যাডেড সিক্রেট টাচ টু দ্য মর্নিং। এই হলো তোমাদের প্রথম 5টি প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী আমরা এ কলাম এবং বি কলামে চলে যাব, তার আগে আমরা এই কলাম এবং বি কলামের উত্তরটি দেখে নেব। ফার্স্ট এ কলাম বি কলামের উত্তর হবে 1 এর সাথে হবে 2, তারপরে 2 এর সাথে হবে 4, তারপর 3 এর সাথে হবে 3, 4 এর সাথে হবে 5 এবং 5 এর সাথে হবে 1। তো এই হলো তোমাদের এ কলাম বি কলামের সঠিক উত্তর। তো চলো আমরা এবার প্রশ্নের সাথে লাইনটি মিলিয়ে দেখি যে আমাদের উপরের প্যাসেজের সাথে হুবহু মেলে কিনা। আমরা উত্তরে দেখলাম যে 1 এর সাথে হবে হলো 2, অর্থাৎ ড্রে কভার গ্লাস, ড্রে কভার গ্লাস হবে কিসের, টিনি ডায়মন্ডের, ঠিক আছে, টিনি ডায়মন্ড। 2 নম্বর হলো বার্ড, 2 নম্বরের উত্তর হবে 4, অর্থাৎ দ্য বার্ড মেডুলিয়াস টান। 3 নম্বর আছে ফ্লোয়িং রিভার, এটা 3 এর উত্তর হবে তিনি ক্লিয়ার ব্লু স্কাই, মানে হলো যে নদীগুলো আছে সেটা হলো তোমার ক্লিয়ার ব্লু স্কাই। 4 নম্বর রয়েছে হলো টেম্পল বেল, টেম্পল বেলের উত্তর হবে 4 নম্বরের উত্তর হবে 5 নম্বরটি, অর্থাৎ হলো সিক্রেট টাচ। 5 নম্বর হলো মর্নিং, মর্নিং এর উত্তর হবে 1 নম্বরটি, অর্থাৎ প্লেসফুল অ্যাটমসফিয়ার। এই হলো তোমাদের বি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা এই 2 নাম্বার প্রশ্ন দুটি সঠিকভাবে বুঝতে পেরেছো। অবশ্যই প্রশ্ন এবং অ্যান্সারের স্ক্রিনশট দিয়ে নিবা পড়ার সুবিধার্থে। আরেকটি কথা, আমাদের এই চ্যানেলে তোমাদের এই ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আপলোড করা হয়েছে। যারা সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাও তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিংক পাবা। সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।